কক্সবাজার বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গার নাম হলো কক্সবাজার। 1700 সালের মাঝামাঝি পর্যায়ে তখন কক্সবাজারের নাম ছিল পালঙ্কি। ক্যাপ্টেন হিরাম কক্স নামক একজন ব্রিটিশ দাবাড়ু এবং কূটনৈতিক এই পালঙ্কি অঞ্চলে কর্মরত ছিলেন। 1773 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ জারি করা হলো, তখন বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হন ওয়ারেন হোস্টিং নামক একজন। তিনি নিযুক্ত হয়েই হিরাম কক্সকে পালঙ্কির মহাপরিচালক পদে নিযুক্ত করেন। পালঙ্কির মহাপরিচালক হিরাম কক্স তিনি চুপচাপ বসে থাকেননি। সে সময় আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বেশ কয়েকশো বছর ধরে একটা সংঘাত চলে আসছিল। তিনি মহাপরিচালক হয়েই সেই সংঘাতের নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। শরণার্থীদের পুনর্বাসন থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার তিনি চেষ্টা করেন। বাট এই পুনর্বাসনটি তিনি সম্পূর্ণ করতে পারেননি। তার আগেই 1799 সালের কোনো এক সময় তিনি মারা যান। তার মৃত্যুর পর তার এই অবদানকে স্মরণ রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। তার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। সেখান থেকেই আমাদের বর্তমান কক্সবাজার শব্দটির উৎপত্তি। ইউএস বাংলা প্লেনে চেপে চলে আসলাম কক্সবাজার। জার্নিটা খুব স্মুথ ছিল, ওয়েদার খুব ভালো ছিল। এবারে উঠেছিলাম বেওয়াচ হোটেলে। এক কথায় বলতে অসাধারণ মানের একটি হোটেল। যেমন সার্ভিস, তেমন স্টাফদের বিহেভ এবং সবকিছু মিলিয়ে। একটা কথা বলি, খাবারও এখানে চমৎকার। 400-500 টাকার মধ্যে আপনি খুব ভালো খাবার খেতে পারবেন এখানে এক বেলায়। সবকিছু মিলিয়ে একটা অসাধারণ হোটেলে ছিলাম, বেশ ভালো লেগেছে। বেওয়াচ হোটেল থেকে যদি আপনি কখনো রাস্তা পার হতে চান, তবে বেওয়াচ হোটেলের ওখানকার স্টাফরা আপনাকে সুন্দর করে রাস্তা পার করে দিবেন এবং রাস্তা পার করার জন্য একজন স্টাফ নিযুক্ত রেখেছেন তারা। বাচ্চা কাচ্চা থাকলে সত্যি এটা খুব নিরাপদ একটি ব্যবস্থা বলে আমার মনে হয়। সো বাচ্চা কাচ্চা থাকলেও এই রাস্তা পারাপার বিষয় নিয়ে পুরো চিন্তাটা তাদের উপরে আপনি ছেড়ে দিতে পারেন। আপনাকে এবং আপনার বাচ্চাকে নিশ্চিন্তভাবে খুব সেফলি তারা রাস্তা পার করে দেবে। এটা আমার খুব ভালো লেগেছে। হোটেলের সামনেই বে লাউঞ্জ নামক রেস্টুরেন্ট। সামুদ্রিক ফ্রেশ মাছের এক বিশাল সম্ভার আপনি খুঁজে পাবেন এই রেস্টুরেন্টে এসে। সাথে লাইভ মিউজিক তো থাকছেই। অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং পার্ট অফ দিস রেস্টুরেন্ট ইজ দ্য ফায়ার ওয়ার্ক। এই ফায়ার ওয়ার্ক সত্যি আমাদের সময়কে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছিল।
ওয়েল মেনটেন্ড সুইমিং পুলে আপনি এবং আপনার বাচ্চার সময় ভালো যে কাটবে এটা বলাই বাহুল্য। রুমের বারান্দায় এমন এক দৃশ্যের সাথে চা আর হালকা রবীন্দ্রসঙ্গীত তিনের কম্বিনেশন আপনার চিরচেনা সময়কে পুরোপুরি পাল্টে দিতে পারে। আপনি হারিয়ে যেতে পারেন এমন এক সুন্দর সময়ে, যে সময় থেকে আপনি আর ফিরতে চাবেন না, চাইবেন এই সময় থেমে থাকুক অনন্তকালের জন্য। টেকনাফ থেকে ফেরার পথে মনে হলো এমন একটা নিরিবিলি সমুদ্র তীরে অবশ্যই আমাদের নামা উচিত সূর্যাস্ত দেখার জন্য। সো আমরা নেমে পড়লাম এবং পুরো ট্যুরের মধ্যে দ্যাট ওয়াজ দ্য ভেরি ভেরি গুড আইডিয়া। এরকম একটি নিরিবিলি সমুদ্র তীরে আমরা যে সূর্যাস্ত দেখলাম এটা আসলে অমূল্য। আমরা নামতেই খেয়াল করলাম যে সূর্যটা কেবল ডুবতে শুরু করেছে, তাই তার তেজ এবং আলো দুটোই অনেকটা ফিকে হয়ে আসছে। মিষ্টি রোদের একটা স্বর্ণালী আভা চারপাশে ছড়িয়ে পড়েছে। এই আভায় মন্ত্রমুগ্ধের মতো আমরা তাকিয়ে রইলাম সমুদ্রের ওই দূর প্রান্তে। মাঝখানে দেখলাম জেলেরা মাছ ধরছে, তার আপন চিন্তায় তারা মগ্ন পুরোপুরি মাছ ধরা থেকে। আর আমরা মগ্ন থাকলাম সমুদ্রের এই শেষ বেলায় এক অকৃত্রিম ভালো লাগা, অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করায় ব্যস্ত থাকতে। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে। এই জ্বালায় আর প্রাণে সহে না।
নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ও পড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে, পড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে। তাই তোকে আর ভোলা হইল না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। এই সমুদ্রের এই অপার্থিব একটা সৌন্দর্য, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত বিশালতা আমাদেরকে সবসময় মুগ্ধ করে। আমি জানি না এত সুন্দর সমুদ্র সৈকত পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা। এত বিস্তীর্ণ, এত বিশাল বড় বিষয়টি নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। আমরা চাইলেই আমাদের এই পর্যটন শিল্পটাকে অনেক সুন্দর করতে পারতাম। আমরা করতে পারতাম অনেক নিরাপদ, আমরা করতে পারতাম বিদেশিদের জন্য একটা নির্ভয়ের স্থল, যেখানে তারা স্বাচ্ছন্দ্য মতো করে ঘুরে বেড়াতে পারবে। বাট আমরা নিজেরাই যেখানে রাতের বেলায় এই সমুদ্রতে সি বিচে আসতে ভয় পাই, সেখানে আসলে বিদেশিদের জন্য বিষয়টা অনেক কঠিন। নিরাপত্তা দিতে পারলে এই বিশাল বড় জলরাশিকে, এই বিশাল বড় বিস্তীর্ণ ভূমিকে আমরা পরিণত করতে পারি পর্যটন শিল্পের একটা বাণিজ্যে, যেটা আমরা দেখতে পাই মালয়েশিয়া, থাইল্যান্ডে। ওরা এক অনবদ্য পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা আসলে এটা ভাবা যায় না। সমুদ্রের সব কিছু মুগ্ধ করে সবাইকে, ভালো লাগার এক অকৃত্রিম অবস্থান তৈরি করে এই সমুদ্রের বিশালতা। আমি যত দূরেই যাই, এই সমুদ্রের বিশালতা আমাকে টানে বারবার বারবার বারবার।